সেটা না হয় আমরা বুঝে নেব কাকা। তুমি তো কষ্ট করে কাজ থেকে ফিরছো, যাও বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। কই রে পায়েল, কোথায় গেলি তুই? আমি এসেছি। কই আমার জন্য এখানে এক ঘটি জল ঢেকে দিতে বলেছিলাম, দিসনি তো। জল রেখে দেওয়ার দরকার কি বাবা? আমার চোখে আড়ালে কিছু এসে মুখ দিয়ে গেলে তখন তো সেই জলটাই খারাপ হয়ে যাবে। তার জন্যই আমি রাখিনি। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। থাক, আর জল নিয়ে আসতে হবে না, আমি পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসছি। তোমার আজকে আসতে এত দেরি হলো কেন বাবা? আজকে তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। হ্যাঁ, তা তুই যখন দেখলি বাবাটা দুপুরবেলা খেতে আসেনি, তখন তুই দুপুরবেলা আমাকে খাবারটা মাঠে গিয়ে দিয়ে এলি না কেন? ভুল হয়ে গেছে বাবা, তুমিও তো আমাকে বলে যাওনি। যদি আমায় একবার বলে যেতে তাহলে আমি তোমায় নিশ্চয়ই দিয়ে দিতাম। তোকে বলে যেতে হবে কেন? তুই বুঝিস না আমি সকাল থেকে রোদের মধ্যে এত খাটাখাটনি করি, আর তোকে এই জিনিসটা বুঝতে হবে না? তুমি রাগ করো না, এখন তুমি খাবে চলো। আমার আর পরের দিন থেকে এই ভুল হবে না। এসব কি ছাইপাশ রান্না করেছিস? একটু ভালো ভালো জিনিস রান্না করতে পারিস না? আজকে ঘরে তেমন কিছুই ছিল না বাবা, যা ছিল ও দিয়েই রান্না করেছি। আচ্ছা শোন, তোকে একটা কথা বলবার আছে। হ্যাঁ বাবা, বলো কি বলবে? শোন, এই একটা কৃষি জমির উপর ভরসা করে আমার পক্ষে আর সংসার টানা সম্ভব হচ্ছে না। তাই আমি ভাবছি খুব শীঘ্রই তোর বিয়ের বন্দোবস্ত করে দেব। কিন্তু বাবা, আমি তো এখন বিয়ে করতে চাই না। তুই কি চাস না চাস সেটা আমি জানতে ইচ্ছুক নই। আমি খুব তাড়াতাড়ি তোর বিয়ের ব্যবস্থা করে দেব। আমি আর কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ, সে কি রে পায়েল, তোর বাবা যে এরকম সেটা তো আমার জানা ছিল না। এই তো কালকে বিকেলে আমাদের একগাদা জ্ঞান দিয়ে গেল। তোর বাবা তাহলে বাইরে একরকম ঘরে একরকম, তাই তো? আমার কোনো কথাই শুনতে চাইছে না, এবার আমায় জোর করছে আমার বিয়ে দেওয়ার জন্যে। এখন আমি কি করি বলো তো? কাকা কিন্তু এটা খুব বাড়াবাড়ি করছে। তোকে এরকম জোর করবার কোনো অধিকার কাকার নেই। এখনকার দিনে মেয়ের মতামত না নিয়ে কেউ কারোর সাথে বিয়ে দিতে পারে না, এমনকি নিজের মেয়ে হলেও। আমি সত্যিই এখন বিয়ে করতে চাই না। কিন্তু পায়েল, তুই তোর বাবার দিকটাও একটু বুঝে দেখ। তোর বাবা সারা দিন কৃষি জমিতে খেটে তোদের সংসার চালায়। এখন তুই যদি কাকার কথা মেনে নিয়ে বিয়েটা করে নিস, তাহলে কাকার সব দিক থেকে সুবিধে হবে। তুই বুঝতে পারছিস না? আমি জানি বাবা কতক্ষণ কাজ করে আর কতক্ষণ গাছ তলায় বসে ঘুমায়। কালকে আমায় বলল সারা দিন মাঠে কেটেছে, কিন্তু আসল সত্যিটা আমি জানি। আমি একবার গিয়ে চুপি চুপি দেখে এসেছিলাম, বাবা গাছ তলায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। তারপর কি হলো? তোর বাবা এসে কি বলল? বাবা এসে আমাকে যাচ্ছে তাই বলে চিৎকার করলো। এটা তো প্রতিদিন আমার সাথে করে থাকে। না রে, সত্যি তোর কথা ভেবে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল। আমরা কিছু করতে গেলেই কাকা আমাদের পেছনে লাগবে। তোরা আমায় একটু সাহায্য কর, আমার বাবাকে বোঝানোর চেষ্টা কর। ঠিক আছে পায়েল, তুই চিন্তা করিস না। আমরা আজকেই তোর বাবাকে বলবো, তারপর তোর বাবা কি করে সেটা আমি তোকে জানাবো। এই তো খুব সুন্দর বসা হয়েছে। হ্যাঁ, এরকম বসে বসে গল্প মারো, তাহলেই সারাদিন চলে যাবে। হ্যাঁ ঠিক করছো, একদম দারুণ করছো। কি তোরা এভাবে আমার সামনে এসে দাঁড়ালি কেন? আমি আমাকে কি তোরা ধরে মারবি নাকি? তোদের বিশাল সাহস হয়ে গেছে দেখছি। হ্যাঁ, না কাকা, আমি তোমাকে মারবো না। তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। ও, অনুরোধ? কি অনুরোধ একটু বল দেখি। কাকা, তোমার মেয়ে পায়েল আমাদের খুব ভালো বন্ধু। ও আমাদিকে তার মনের ইচ্ছের সব কথা জানায়। ও চায় না যে তুমি এত তাড়াতাড়ি ওর বিয়ে দাও। সেই অনুরোধটাই আমরা করতে এসেছি। ওরে, তোরা এখন বন্ধুত্বের নাম করে আমার একেবারে ঘরের ভেতরে সিদ্ধান্ত নিতে ঢুকে পড়েছিস। বেড়াচ্ছি আচোর, আমার মেয়ের বিয়ে দেব কি দেব না তার সিদ্ধান্ত কি তোকে নিতে হবে? এই, আমরা সে কথা বলছি না কাকা, কিন্তু পায়েলের দিকটাও একটু দেখো।
এখন তো যুগের পরিবর্তন হয়েছে। এখনো যদি পুরনো দিনের মতো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও তাহলে কি করে চলবে বলো দেখি। সেই বিষয়ে তোকে মাথা ঘামাতে হবে না। আমি বুঝতে পেরেছি, আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়ে তোরা আমার ক্ষতি করতে চাস, তাই তো? তোদের সেই পরিকল্পনা কোনোদিনই সফল হবে না। আমরা কোনো দিনই তোমার ক্ষতি চাই না, কিন্তু তুমি হয়তো পায়েলের বিয়ে দিয়ে দিলে তোমার কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে। আর একটা কথাও তোর মুখ থেকে আমি শুনতে চাই না। আমি এই শেষবারের মতো তোদের বলছি, আমার সম্বন্ধে এবং আমার পরিবারের সম্বন্ধে কথা বলা তোরা একদম বন্ধ করবি। একদম চুপ। সত্যি আজকে শহরে প্রথম কাজ করে আমার সত্যি খুব ভালো লাগছে। যাই যাই, আজকে প্রথম যে টাকাটা উপায় করেছি সেটা দিয়ে আমার মেয়ে পালকের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাই। আরে ওই মেয়েটি কে? এই সন্ধ্যেবেলা এখানে বসে কাঁদছে কেন? যাই তো একবার গিয়ে দেখি। এই মেয়ে, তুমি কে? তুমি একটা এতটুকু মেয়ে এখানে বসে বসে কি করছো রাতের বেলায়? আমার পাশের গ্রামে বাড়ি, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। সে কি, কেন? তোমার বয়স কত? আমার বয়স 16। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমি বিয়ে করতে চাইনি, কিন্তু আমার বাবা আমায় জোর করে, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। সে কি কথা? এ তো খুবই বড় অন্যায়। তুমি এত ছোট মেয়ে এখন, তাও আবার তোমার অমতে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত নয়। আমারও মেয়ে তো তোমারই বয়সী। তুমি কি আমার সঙ্গে যাবে আমার বাড়ি? কিন্তু আপনাকে তো আমি চিনি না। ভয় পেও না, আমি কোনো খারাপ লোক নই। তুমি যদি আমার বাড়িতে গিয়ে থাকো তাহলে আমার মেয়ের মতনই থাকবে, আর আমার মেয়ে পালকের সাথে তোমার খুব জমবে, দেখো। ঠিক আছে, আমি যাব আপনার সাথে। চলো তাহলে এখনই যাওয়া যাক, ওদিকে অনেক অন্ধকার নেমে আসছে আবার। কইরে মা পালক, আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, তুই বাইরে বেরিয়ে এসে দেখ একবার, তোর জন্য একটা বন্ধু নিয়ে এসেছি। তুমি চলে এসেছো বাবা? এ কি তো ঠিক চিনতে পারলাম না। এর নাম পায়েল। এই আজ থেকে তোর বন্ধু হয়ে না আমাদের বাড়িতেই থাকবে। কিন্তু তুমি একে কোথায় পেলে? সব বলছি, আগে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করবি, চল। আমি একে শুনলাম কাকা, পায়েল নাকি ঘর থেকে পালিয়ে গেছে। হ্যাঁ রে, তোরা ঠিকই বলেছিস। আমার দোষেই এখন এসব কিছু হয়েছে। কালকে কালকে সন্ধেবেলায় পায়েল কখন যে চোখের আড়ালে ঘর থেকে বের হয়ে গেছে সেটা আমি বুঝতেই পারিনি। তুমি তো কালকে রাতে আমাদেরকে একবার খবর দিতে পারতে, তাহলে আমরা সবাই মিলে খুঁজতে বের হতাম। ও যে এরকম কাজ করবে আমি সেটা একদমই বুঝতে পারিনি। আমি ভেবেছি হয়তো এদিক ওদিক কারোর বাড়িতে গেছে, কিন্তু রাতেও যখন ফিরে এলো না তখন আমি বুঝতে পারলাম ও মনে হয় পালিয়ে গেছে। কিছু মনে করো না কাকা, কালকে যদি তুমি আমাদের অনুরোধটা রাখতে তাহলে আমরা নিশ্চয়ই পায়েলকে বোঝাতে পারতাম। আমরা পায়েলের খুব কাছের বন্ধু। সত্যি রে, তোদের কথা না শুনে আমি প্রচন্ড ভুল করে ফেলেছি। এখন তোরা একটু পায়েলকে খোঁজবার চেষ্টা কর। ও যদি রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় তাহলে যে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না রে। চিন্তা করো না কাকা, আমরা পায়েলকে খোঁজবার যথাসাধ্য চেষ্টা করব। আর যদি আমরা তার খোঁজ পাই আমরা নিশ্চয়ই তাকে বুঝিয়ে আবার ঘরে আনবার চেষ্টা করব। তবে তোমাকে একটা কথা দিতে হবে। আমি ওকে আর কোনোদিন জোর করবো না, আমি কথা দিচ্ছি। ওর যেটা ইচ্ছা সেটাই ও করবে। ঠিক আছে, তুমি থাকো, আমরা এলাম। হ্যাঁ রে জয়, একবার পাশের গ্রামে খুঁজে দেখবি? হ্যাঁ, পাশের গ্রামে খুঁজে দেখলে হয়। আমাদের যা হোক করে পায়েলকে খুঁজে বের করতেই হবে, না হলে উপায় নেই। পায়েলের জন্য খুব খারাপ লাগছে রে। কালকে রাত্রে মেয়েটা একা একা চলে গেল, আমাদের বারবার অনুরোধ করেছিল। ইস, কই গো রত্নাদি, কাঁচা সবজিগুলো নিয়ে যাও। কই দেখি দেখি, কি সবজি এনেছিস?
প্রতিদিন তো টাকা নিয়ে চলে যাচ্ছিস, সবজিপাতিগুলো সব তাজা দিচ্ছিস তো? ওমা কাকিমা, এ তুমি কেমন কথা বলছো? তোমায় কবে পচা সবজি দিয়ে গেছি? সেই বলছি আর কি, প্রতিদিন তো রত্না নেয়। তোর পাশে ওটা কে? তোদের আত্মীয় নাকি? হ্যাঁ, আমার বোন। বোন মানে? কার মেয়ে, মাসির না পিসির? আমরা যমজ বোন। যমজ বোন মানে? রাতারাতি আরেকটা বোন কি আকাশ থেকে পড়লো নাকি? সেটা আপনার না জানলেও চলবে। আপনি সবজি নিতে দিন, না হলে আমরা বাড়ি চলে যাচ্ছি। বাবা, এত বড় কথা! কই, আগে তো কোনোদিন এত কথা মুখে দেখিনি। হ্যাঁ, আগে তো এক মাথা ছিলাম, এখন দু মাথা হয়েছে। আর তাই এর জন্যে কথা ফুটেছে জানো। তুমি বরং থাকো, আমরা এলাম তবে। বাপরে বাপ, পালক, তুমি ওর মুখের ওপর উত্তর দিয়ে চলে এলে। আমি হলে পারতামই না। কিছু কিছু মানুষ আছে যারা লোকের বিষয়ে একটু বেশি নাক গলায়, যেমনই আনিলা কাকি। শুধু লোকের পেছনে লাগে এবং দেখলে কত খারাপ খারাপ কথা বলে। সত্যি তাই, আমি উত্তর দিতে পারি না বলে আমায় কত লোকে কত কথা বলে। এই যুগে মুখ খুলে কথা না বললে হবে না। যদি মুখের ওপর কথা শোনাও, তবে এরকম বদমাশ কিছু লোক তোমার বদনাম করে খুব আনন্দ পাবে। কিন্তু যদি একটু সাহসিকতা দেখাও, তাহলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ, আমাকেও এরকম হতে হবে। কিন্তু আমি কি পারবো? কি আপনারা কারা? কিছু দরকার ছিল নাকি? দাদা, দাদা, আমার মেয়ে কালকে ঘর থেকে পালিয়ে এসেছিল। আমি খবর পেয়েছি ও নাকি আপনার ঘরে আছে। ওকে একটু ডেকে দিন না। ও, ও পায়েল তাহলে আপনার মেয়ে? কিন্তু এখন ওরা দু বোনে তো একটু কাজে বের হয়েছে, কিন্তু আপনি ওর কে হন? আমি ওর হতভাগ্য বাবা, আমার সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণেই। ওই তো পায়েল চলে এসেছে। আরে, তোমরা এখানে কি করছো? মারে, মারে, তুই ঘরে ফিরে চল। আমি তোর বিরুদ্ধে কোনোদিন যাব না। তোর যেটা ইচ্ছা আমি সেটাই করব, আর তোকে জোর করে বিয়ে দেব না। বাবা, তুমি দুঃখ করো না, আমি তোমার সাথেই বাড়ি ফিরে যাব। দাদা, আপনার মেয়ে কালকে আমাদের বাড়িতে এসেছে, আর আজকে কেমন আমাদের আপন হয়ে গেছে দেখুন। আমাদের বাড়িতে ওরা দু বোনের মতো থাকলে কোনো অসুবিধা তো নেই। কিন্তু দাদা, লোকে কি বলবে বলুন তো? লোকের কথায় কি আসে যায় কাকা? কিছু লোক আছে যাদের কাজ হচ্ছে কথা শোনানো, তা বলে তাদের কথা কানে নিলে হয় না। ও বরং এখানেই থাকুক। না বাবা, সেটা কি করে হয়? আমি যে আমার মেয়েকে ছেড়ে একদণ্ড থাকতে পারবো না। পায়েল, তুই চলে যাবি? তুই যাস না রে, আমরা দুজন এখানে কত আনন্দ করতে পারবো। তুই চলে গেলে আমার খুব কষ্ট হবে। আরে থেকে যা, থেকে যা পায়েল। রহিম কাকা বরং প্রতিদিন এসে একবার করে তোর সাথে দেখা করে যাবে। ঠিকই বলেছিস। আর দেখ, ওদের দুজনকে দেখি মনে হচ্ছে তুই যমজ বোন। যেন মেলায় হারিয়ে গেছিল, আজকে আবার একসাথে হয়েছে। ঠিকই বলেছিস রবি, আমারও প্রথম দেখে সেই কথাটাই মনে হয়েছিল, কিন্তু আমি কিছু বলিনি। বাবা, সত্যি বলতে পালকের সাথে থাকতে আমার বেশ ভালো লাগছে। ওকে ছেড়ে আমার একা যেতে ইচ্ছে করছে না। বাড়িতে থাকলে আমার খুব একা মনে হয়। এখানে মনে হচ্ছে আমি একজন আমার বোনকে পেয়েছি। আপনি আর অমত করবেন না, ওরা দুজনে এখানেই থাক। আমার মনে হয় ওরা আনন্দে থাকবে। আর আপনি আর আমি তো আছি, ওদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস আমরা দুজনে জোগাড় করে দেব। ঠিক আছে, তাহলে তাই হোক। তোদেরকে আমি আর আলাদা করব না। আমি কথা দিয়েছি, তোর বিরুদ্ধে আমি আর যাব না। ব্যাস, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। এখন থেকে পায়েল আর পালক হলো দুই বাড়ির যমজ মেয়ে।
মিঠু দেখো তো, এখানে কত রকমের মাছ রয়েছে। আমি কখনো এত ধরনের মাছ একসাথে দেখিনি। সত্যি তো। তবে কি কারণে এদের দাম এত কম? দোকানের অন্যান্য মাছের দোকানের তুলনায় অনেক সস্তা। স্বাগতম ছেলেমেয়েরা, আমি মামনি। আমাদের দোকানের মাছেরা নিজেরাই দাম নির্ধারণ করে এবং আমরা সবাই একসাথে মিলেই দাম কম রাখি। সত্যি? মাছেরা দাম কিভাবে নির্ধারণ করে? হ্যাঁ, এখানে মাছেরা একে অপরের সাথে আলোচনা করে। তারা জানায় তাদের জন্য কতটা মূল্যবান হতে পারে। আমরা সবাই মিলে সেই সিদ্ধান্ত নিই। তাহলে মাছেরা কিভাবে এই মূল্য নির্ধারণ করে? মাছেরা সাধারণত তাদের অভিজ্ঞতা, আকার এবং প্রজাতি অনুযায়ী দাম নির্ধারণ করে। তবে সব সময় তাদের লক্ষ্য থাকে গ্রাহকদের সন্তুষ্ট করা। সবাই কেমন আছো? আজ আমাদের অনেক গ্রাহক আসতে পারে। আমাদের কি বিশেষ কিছু অফার আছে? হ্যাঁ, আজকের জন্য আমাদের নতুন মাছ এসেছে। আমাদের বিশেষ অফার রয়েছে। প্রতি কেনায় একটি অতিরিক্ত মাছ বিনামূল্যে। এই অফারটি বেশ চমৎকার। আমাদের গ্রাহকরা এতে খুব খুশি হবে। আসুন আমাদের অংশীদারিত্ব দেখাই। আমি এখানে আসতে পেরে খুব খুশি। মাছেরা আমাদের দোকানে যেভাবে সহযোগিতা করে তাতে আমি মুগ্ধ। ধন্যবাদ জলি। আমাদের উদ্দেশ্য হলো গ্রাহকদের সব ধরনের সুবিধা প্রদান করা এবং তাদের সাথে বন্ধুত্ব করা। এটি একটি অসাধারণ উদ্যোগ। আমরা আশা করি গ্রাহকরা এই বিশেষ অফারগুলি ভালোভাবে গ্রহণ করবে। হ্যালো মাছেরা, তোমরা কেমন আছো? তোমাদের দাম এত কম কিভাবে হয়? আমরা এখানে বন্ধু হিসেবে কাজ করি। আমাদের একসাথে দাম নির্ধারণের মাধ্যমে আমরা গ্রাহকদের সুবিধা দিতে চাই। আমাদের একতা আমাদের শক্তি। কিন্তু তোমরা কখনো একে অপরকে নিয়ে দুঃখিত হও না? কখনো কখনো একটু অস্বস্তি হয়, কিন্তু আমরা সবাই একে অপরকে সমর্থন করি। আমরা জানি একসাথে থাকলে সবকিছু সহজ হয়ে যায়। আমরা আমাদের বন্ধুত্ব বজায় রাখতে চেষ্টা করি। প্রতিদিন একে অপরকে সাহায্য করে আমরা একে অপরের সাথে সম্পর্ক করি। তাহলে তুমি কিভাবে সবকিছু শিখেছো? মাছেরা এত অভিজ্ঞ হয় কিভাবে? প্রতিটি মাছই তার অভিজ্ঞতা থেকে শেখে। আমরা একে অপরকে বিভিন্ন বিষয়ে শেখাই এবং নিজেদের অভিজ্ঞতা নিজেরা ভাগ করি। হ্যালো মাছেরা, আমি লিজা। শুনেছি তোমরা খুব বন্ধুত্বপূর্ণ। আমি তোমাদের সাথে পরিচিত হতে এসেছি। ও লিসা, তোমাদের সাথে পরিচিত হতে পেরে আমরা আনন্দিত। আমরা জানি তোমার মতো একজন ডলফিন অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ। আমি জানতে চাই তোমরা কিভাবে একে অপরকে সহায়তা করো এবং এই দোকানটিকে এত সুন্দরভাবে পরিচালনা করো। লিজা, এখানে এসে তুমি আমাদের দোকানে সকল কিছু দেখতে পারবে। মাছেরা একসাথে কিভাবে কাজ করে এবং আমাদের গ্রাহকদের সাথে কিভাবে সম্পর্ক করে তা দেখো। লিসা, তুমি কি আমাদের নতুন কিছু আইডিয়া দিতে পারো যা আমাদের দোকানের জন্য উপকারী হতে পারে? আমি কয়েকটা নতুন ধারণা দিতে পারবো। গ্রাহকদের আরো ভালোভাবে পরিচর্যা করতে এবং আরো সৃজনশীল উপায় নিয়ে আসতে সাহায্য করবে। আমাদের এই অর্ডারটি দ্রুত প্রস্তুত করতে হবে। এই মাছগুলি আমাদের বিশেষ ক্লায়েন্টের জন্য। তাদের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। আমি মেঝে পরিষ্কার রাখবো এবং প্যাকেজিং এ সহায়তা করব। আমাদের একসাথে কাজ করতে হবে। দেখে মনে হচ্ছে মাছেরা খুবই সতর্কভাবে কাজ করছে। তাদের একসাথে কাজ করার ক্ষমতা সত্যিই প্রশংসনীয়। আমি দেখি তোমরা খুব ভালোভাবে কাজ করছো। এটি আমাদের গ্রামে একটি উদাহরণ হিসেবে থাকবে। আমাদের মাছেরা তাদের কাজ খুব ভালোভাবে করে, একে অপরকে সাহায্য করে। তারা আমাদের দোকানকে সেরা করে তুলেছে। মাছেরা, তোমাদের এই সস্তা দাম দেখে আমরা সত্যি অভিভূত। এটা কিভাবে সম্ভব? আমরা একে অপরকে সাহায্য করি এবং নিজেদের দাম নিজেরা নির্ধারণ করি। আমাদের মূল লক্ষ্য হলো গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করা। এটা সত্যি অসাধারণ। আমাদের গ্রামে যদি এমন একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকতো
তবে সবকিছু ভালো হতো। মাছেরা আমাদের গ্রামে একটি নতুন উদাহরণ স্থাপন করেছে। আমরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা এবার মাছেদের সাথে আরো ভালো সম্পর্ক গড়ব এবং তাদের উদাহরণ অনুসরণ করব। আমরা শুনেছি তোমরা খুব বন্ধুপ্রেমিক। কিভাবে তোমরা একে অপরকে সাহায্য করো? আমরা একসাথে সব কিছু করি। আমরা নিজেদের দাম নির্ধারণ করি এবং একে অপরকে সাহায্য করি। এটি আমাদের বন্ধুত্বকে শক্তিশালী করে। এইটি সত্যি প্রশংসনীয়। আমাদেরও এইভাবে সহযোগিতার সাথে কাজ করা উচিত। আমাদের গ্রামে এই ধরনের সহযোগিতা বাড়াতে হবে। তোমরা যদি আমাদের সাথে যোগ দাও তবে আরো ভালো হতে পারে। আমরা তোমাদের উদ্যোগে অংশ নিতে চাই। আজ আমাদের দোকানে একটি বিশেষ দিবস। মাছেরা তাদের নতুন প্রস্তাব ও আয়োজনে তোমাদেরকে স্বাগতম জানায়। আজ থাকছে নানা ধরনের খাবার, খেলাধুলা এবং মজার আয়োজন। আমরা আজ বিশেষ কিছু আয়োজন করেছি। প্রতিটি গ্রাহককে একটি বিশেষ উপহার দেওয়া হবে এবং আমরা মাছেরা নতুন রেসিপি প্রদান করব। এটা সত্যি চমৎকার। মাছেরা গ্রামবাসীদের জন্য কিভাবে যত্ন নিয়ে আয়োজন করছে দেখো। আমি জানি আজকের দিনটি আমাদের জন্য একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে। মাছেরা আমাদের জন্য কতটা মূল্যবান। আসুন, এই উৎসবকে আমরা সবাই মিলে আনন্দের সাথে উদযাপন করি এবং মাছেদের এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানাই। তোমাদের এই আন্তরিকতা এবং আয়োজন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আমরা আশা করি এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে। আমাদের জীবনে তোমরা যে বন্ধু এবং সহযোগিতা এনেছো তা সত্যি অবিস্মরণীয়। আমাদের গ্রামের জন্য তোমরা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা কিভাবে প্রকাশ করব। এই দিনটি আমাদের জীবনে একটি নতুন অধ্যায়। আমরা জানি তোমাদের সহযোগিতা ও বন্ধুত্ব আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। তোমরা জানো আমাদের দোকান শুধু একটা ব্যবসা নয়, এটি একটি পরিবারের মতো। আমরা সবাই একে অপরকে সাহায্য করি এবং সম্মিলিতভাবে এগিয়ে যাই। আমাদের জন্য তোমাদের সাথে কাজ করা একটি গর্বের বিষয়। আমরা আশা করি আমাদের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে এবং আমরা একে অপরকে সমর্থন করব। আমাদের দোকানের সফলতার পর আমরা নতুন পরিকল্পনা নিয়েছি। আগামী মাসে আমরা একটি নতুন পরিবেশ সংস্করণ প্রকল্প করব। এই প্রকল্পের আওতায় আমরা সমুদ্রের পরিবেশ সংরক্ষণে সহায়তা করব এবং গ্রামবাসীদেরও সচেতন করব। এটা একটা মহান উদ্যোগ। আমি আশা করি এই প্রকল্প গ্রামবাসীদের ও সমুদ্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আমি এই প্রকল্পের প্রচার করতে সাহায্য করব। আমরা সবাই মিলে কাজ করলে এই প্রকল্প সফল হবে। আমরা তোমাদের এই উদ্যোগে পূর্ণ সহায়তা করব। গ্রামবাসী এবং আমাদের সম্প্রদায়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী সপ্তাহে আমাদের একটি নতুন উৎসব হবে। এতে থাকবে মাছের প্রদর্শনী, খেলাধুলা এবং নানা আনন্দময় আয়োজন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। উৎসবের পরিকল্পনা শুনে আমরা খুবই উত্তেজিত। এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ হবে। আমরা সবাই মিলে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে চাই। মাছেরা যে উদ্যোগ নিয়েছে তা আমাদের গ্রামকে আরো সুন্দর করবে। আসুন, আমরা সবাই মিলে উৎসবে অংশ নিই এবং মাছেদের উদ্যোগকে সফল করি। আজকের দিনটি আমাদের জন্য একটি বিশেষ দিন। গ্রামবাসীদের সাথে আমাদের বন্ধুত্ব আরো দৃঢ় হয়েছে। ধন্যবাদ মাছেরা, তোমাদের উদ্যোগে আমরা একটি অসাধারণ দিন কাটাচ্ছি। আমাদের সম্পর্ক আরো গভীর হয়েছে। এই উৎসব আমাদের জন্য একটি মধুর স্মৃতি হয়ে থাকবে। মাছেরা আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে। আজকের দিনটি আমাদের জীবনে চিরকাল মনে রাখার মতো হবে। আমরা একসাথে অনেক আনন্দময় মুহূর্ত কাটালাম। আমাদের নতুন সহায়তা প্রকল্প শুরু হয়েছে। আমরা গ্রামবাসীদের শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং পরিবেশ সংরক্ষণে সহায়তা করব। এটি একটি মহান উদ্যোগ। আমরা জানি তোমাদের সহায়তা আমাদের জীবনকে আরো উন্নত করবে। এই প্রকল্পের মাধ্যমে আমরা
গ্রামবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবো। আমরা একসাথে কাজ করলে সবকিছু সম্ভব। আমাদের সহযোগিতার মাধ্যমে এই প্রকল্পকে সফল করা হবে। আমরা সবাই মিলে গ্রামবাসীদের জন্য একটি নতুন সম্ভাবনা তৈরি করব। আজ আমরা মাছের যত্ন এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জানব। আমাদের মাছেরা অনেক কিছু শিখতে পারে যা তোমাদের জন্য উপকারী হবে। মাছের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। এটি আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং আমাদের স্বাস্থ্যকে সাহায্য করে। ধন্যবাদ মাছেরা, আমরা এই নতুন জ্ঞান নিয়ে আমাদের জীবন উন্নত করতে পারবো। এই কর্মশালা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা শিখেছি কিভাবে মাছের যত্ন নিতে হয় এবং পরিবেশ সংরক্ষণ করতে হয়। আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাই। আগামী বছর আমরা দোকানের পরিসর বৃদ্ধি করব এবং নতুন প্রকার মাছ যুক্ত করব। আমরা তোমাদের পরিকল্পনাগুলোকে সমর্থন করি। এটি গ্রামবাসীদের জন্য দারুণ একটি সুযোগ হবে। আমরা তোমাদের পরিকল্পনার সাথে সম্পূর্ণভাবে সহমত। আমাদের গ্রাম এবং সম্প্রদায় একসাথে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাই। তোমাদের সহযোগিতার মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করেছি। ভবিষ্যতে আরো ভালো কিছু করতে চাই। এইভাবে সস্তা মাছের দোকান গল্পটি বন্ধুত্ব, সহযোগিতা এবং সামাজিক দায়িত্বের উপর ভিত্তি করে একটি সুন্দর অভিজ্ঞতা প্রদান করে। কিরে রত্না, তোর এতক্ষণে আসার সময় হলো বুঝি? বলি নিজের ইচ্ছে মতো আর কতদিন চলবে? আমি যদি মাসের শেষে মাইনেটা নিজের ইচ্ছে মতো দিই তাহলে তোর কেমন লাগবে বল দেখি? এই তো সবে সকাল হলো গিন্নিমা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি এরই মধ্যে সমস্ত কাজ করে দেব, দেখুন না। রাখবো না তো করবোটা কি? হ্যাঁ, তোর প্রতিদিন এই দেরি করে আসা আমার সহ্য করে চলতে হবে? আমি তো প্রতিদিনের কাজ প্রতিদিনই করে চলে যাই, একটা কাজও তো বাকি রাখি না। তাহলে আসা আর না আসা নিয়ে আপনি এত রেগে যাচ্ছেন কেন? মুখে মুখে একদম তর্ক করবি না সকাল বেলায়। তোর সঙ্গে কথা বলতে বলতে বিরক্ত লাগছে আমার। হয় তুই কাল থেকে সময় মতো আসবি, আর না হয় আমি কাল থেকে তোকে সারা জীবনের মতো ছুটি দিয়ে দেব। না দিদি, এমন কাজ করবেন না। আপনার ঘরের কাজ করে তবেই আমার সংসার চলে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দিন। আমার ভুল আর কোনো দিন হবে না। আমি আর কোনো দিন দেরি করে আসবো না। এই তো পথে এসেছিস। এই কথাটা আগে মানলে সকালবেলা এতগুলো কথা বলে মুখ নষ্ট করতে হতো না। নে, তবে কাজ শুরু করে দে। যাই, আমার ওদিকে একটু ঘুম হয় না ভালো করে। ঘুমিয়ে বাকি ক্লান্তিটা দূর করে নি। কই রে মা, কোথায় গেলি তুই? আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম রে। যাক বাবা, এটা দেখে আমার খুব ভাল লাগছে যে তুমি আজকে বেলা থাকতেই চলে এসেছো। এসো বাবা, আমার রান্না করা শেষ। গরম গরম ভাত নামিয়েছি মাত্র। হাত মুখ ধুয়ে এসো, খেয়ে নেবে। চলো। তুমি চলো, আমি স্নানটা সেরিয়ে আসছি। হ্যাঁ, মা পলক, তোকে একটা কথা বলবার ছিল মা, কিন্তু আমি ভাবছি তুই সম্মতি দিবি কিনা। কি বলবে বাবা, বলো। এরকম হেয়ালি করো না। মা পালক, আমি দেখছি আমি যদি ভোরবেলায় কৃষি কাজ করতে জমিতে যাই না, তাহলে দুপুরের আগেই আমি কাজ সেরে নিয়ে চলে আসতে পারবো। কিন্তু বাকি সময়টুকু তো আমি ঘরে বসেই কাটাই। তাই ভাবছিলাম আমি এই সময়টুকু যদি শহরে গিয়ে কাজ করি তাহলে বেশি টাকা নিয়ে আসতে পারবো। হে, অত টাকা দিয়ে কি হবে বাবা? তোমার শরীর বলে তো একটা জিনিস আছে। শরীরকে এত ধকল দিলে তোমার কি লাভ বলো তো? জীবনে টাকার দরকার আছে রে মা, টাকা ছাড়া জীবন বৃথা। তাছাড়া তুই বড় হচ্ছিস, তোকে একটা ভালো ঘরে বিয়ে দিতে হবে, অনেক লোকজন খাওয়াতে হবে, তাই জন্য টাকার তো প্রয়োজন রে মা। আমি এখন বিয়ে করব না বাবা, আমাকে জোর করো না।
আমি তোকে এখন বিয়ে করতে বলছি না মা, কিন্তু একদিন না একদিন তো তোকে বিয়ে করতেই হবে। সারা জীবন তো তুই আর আমার কাছে থাকতে পারবি না, সে কথা তো আমাকে চিন্তা করে এগোতে হবে। তুমি শুধু আমার বিয়ের কথাই ভাবো, তাই না? এই তো মা, তুই শুধু শুধু রাগ করছিস। এই দেখ না, আমাদের এই বাড়িটাকেও তো বাগাতে হবে। কতদিন আর এই মাটির ঘরে থাকবো বল? এখন যদি আমি প্রতিদিন শহরে কাজ করতে যাই, তাহলে টাকা পয়সা নিয়ে অনেক ভালো জিনিস করতে পারবো। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তখন আমি আর না করব না। তবে একটা কথা বলবো, খাটাখাটুনিটা যেন বেশি করো না। না রে মা, তুই চিন্তা করিস না। আমি সন্ধ্যের আগেই প্রতিদিন বাড়ি ফিরে আসবার চেষ্টা করব শহর থেকে। আর শহরে কাজ পেয়ে প্রথমে এই তোকে একটা নতুন জামা আর কিছু সোনার গয়না গড়িয়ে দেবো। হ্যাঁ, আমার অত শত নতুন জামা ভালো লাগে না বাবা। আমার যেটুকু আছে আমি তাতেই খুশি। তুমি বরং সমস্ত টাকা জমিয়ে রাখো, পরবর্তীকালে আমাদের কাজে লাগবে। কিরে রবি, কি খবর বল? দিনকাল কেমন কাটছে? আরে ঘরের লোকের কথা শুনতে শুনতে কোনো রকমে কেটে যাচ্ছে। তো তোর কি খবর বল দেখি জয়। আমারও একই অবস্থা। ইচ্ছে ছিল অনেক দূর পড়াশোনা করব, কিন্তু টাকা পয়সার অভাবে এসে ইচ্ছেটা পূরণ করতে পারলাম না। আমার অবস্থাও তো তুই জানিস। আমি একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলাম, কিন্তু ঘরের লোক এসব সম্বন্ধে কিছুই বোঝে না। তাই আমার মনে হচ্ছে এই জীবনে আর চিত্রশিল্পী হয়ে ওঠা হলো না। সত্যি তুই দেখ, বড় হতে হতে আমাদের জীবনে সমস্ত কিছু কেমন যেন পরিবর্তন হয়ে যায়। আমাদের নিজেদের ইচ্ছে শখগুলো মনে হয় যেন আমাদের হাতের কাছ থেকে অনেক দূরে চলে গেল। ঠিকই বলেছিস। এখন আমাদের হয়তো কোনো কৃষিকাজ অথবা কলকারখানায় কাজকর্ম করে সারা জীবনটা কাটাতে হবে। অর্থের জোর না থাকলে এরকম হয় জানিস। তুই ভাবতো, 2 বছর আগে পর্যন্ত আমরা ভেবেছিলাম যে আমরা কোনোদিন এই পরিস্থিতির সম্মুখীন হব। একদমই না। তোর মনে আছে 2 বছর আগে আমরা কি পরিকল্পনা করেছিলাম? হ্যাঁ, মনে থাকবে না কেন? আমরা বলেছিলাম আমরা চুটিয়ে কাজ করব, তারপর বছরের একটা সময় আমরা গ্রামে এসে প্রচুর আনন্দ করব। ঠিকই বলেছিস, কিন্তু মনে হচ্ছে সেসব আর করা হলো না রে। হ্যাঁ, তোদেরকে দেখে খুব খারাপ লাগে জানিস। কেন গো কাকা, আমরা আবার তোমার কি ক্ষতি করলাম? আমাদেরকে দেখে তোমার আবার খারাপ লাগবে কেন? কি আর বলবো বল, তোদের মতো বয়সে আমরা অনেক মাচায় বসে গল্প করেছি, কিন্তু এখন মনে হচ্ছে সেই সময়গুলো গল্প না করে অন্য কাজকর্মে মন দিলে খুব ভালো হতো। তোদেরও ভবিষ্যতে আমাদের মতনই হাল হবে কিনা, তাই জন্য খুব খারাপ লাগছে আর কি, বুঝলি? সবাইকে নিজের মতো ভাববার দরকার নেই। আমরা জীবনে ভবিষ্যতে কি করব সেটা আমাদের উপরই ছেড়ে দাও। তোমাদের অত চিন্তা ভাবনা করবার দরকার নেই। আজকাল ভালো কথা কেউ শোনে না রে বাপ ধনেরা। ভালো কথা শুনলে তো তোদের জীবন ভালো হয়ে যেত, সে কথাই বলছিলাম আর কি। এবার তোদের ব্যাপার, তোরা কি করবি না করবি বুঝে কর।